রাজ্য জুড়ে এসআইআর শুনানি ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই মানবিকতার প্রশ্ন তুলে ধরল উত্তর ২৪ পরগনার অশোকনগরের এক হৃদয় বিদারক ঘটনা। অশোকনগর কল্যাণগড় বিদ্যামন্দিরে অনুষ্ঠিত এসআইআর শুনানি ক্যাম্পে শারীরিকভাবে অসুস্থ এক বৃদ্ধাকে হাজির হতে বাধ্য করার অভিযোগ উঠেছে। অশোকনগর কল্যাণগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঝর্ণারানী পাল বর্তমানে বামুনগাছিতে থাকেন। কিছুদিন আগে পক্ষাঘাতে আক্রান্ত হওয়ায় তার শরীরের এক অংশ অবশ হয়ে গিয়েছে। নিয়মিত ওষুধ ও বিশ্রাম তার জন্য অত্যন্ত জরুরি। অভিযোগ আজ সকালে তাকে ফোন করে ক্যাম্পে আসতে বলা হয়। ঝর্ণা দেবীর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সোমবার সময় চাইলেও সেই অনুরোধ মানা হয়নি। তাকে সাফ জানানো হয় আজই ক্যাম্পে আসতে হবে। ফোনের চাপে ওষুধ না খেয়ে স্বামীকে সঙ্গে নিয়ে ক্যাম্পে আসেন তিনি। সেখানে পৌঁছেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। ঝর্ণা দেবীর অভিযোগ, ফোনের জন্যই আসতে বাধ্য হলাম, একটু সময়ও দিল না। আসতে হইব, আজকে আসতে হইব বা ফোন করি বলছি 15 তারিখে, বরং জমা দিয়ে কইছে 15 তারিখে আসার কথা বলছে আর কি, জানুয়ারি। ওরা বলে না আজকে আসতে হবে। মানে শরীর অসুস্থতা নিয়েই আসছে। অসুস্থ বলতে কি, আমি আমার ওই স্ট্রোকের মতন হয়ে গেছে। এই সাইডটা চালাতে কষ্ট, এই সাইডটা। আপনি বলেছিলেন যে আমি পরে আসবো, তাও শোনেনি? বলেছি, বলে যে এক্ষুনি আসতে হইব। তারপর আমার বাইরে বেটা বউ একটা বলছে, আমরা দূর সম্পর্কে বলে, ওনার তো স্ট্রোকের মানুষ, উনি তো এত তাড়াতাড়ি যেতে পারবে না। 15 তারিখ ফোন করেছিল হয় না। ফোন করেছিল আজকে আজকে ফোন করেছে? আজকে 10টার পর 11টার দিকে ফোন করেছে। আজকে 11টায় ফোন করে বললো আজকেই আসতে হবে? হ্যাঁ, আজকে আসতে। আর আপনার ওষুধ টষুধ সব ফেলে সব চলে আসতো? সব চলে আসছে। যদি ব্যথার ওষুধ খাইতাম তো আর এত বলছে আজকে হেয়ারিং হবে আপনার। ওনার তো মেডিসিন চলে বলছে। মেডিসিন চলে, মেডিসিন তো খাইতে পারে নাই, উনি তো আর তাড়াতাড়ি চলে এসে আমাদের বলছে হেয়ারিং আসতে হবে। তো এখন কটার সময় হয় আমরা তো সঠিক জানি না। ওর একবার স্ট্রোক হয়েছে, আর ওইদিকে ওর সুগার তো আছেই। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেস অমানবিক বলে আখ্যা দিয়েছে। এখন নির্বাচন কমিশন নেই, বিজেপির বি টিমে পরিণত হয়েছে। আজকে পশ্চিমবঙ্গে মানুষকে হয়রানি করবার জন্য যারা 200 ভোট দিয়ে এসছে তাদেরকেও ডেকে হয়রানি করবার চেষ্টা করছে। এই দেখুন, আপনাদের সামনে বউ আছেন ঝর্ণারানী পাল। উনি স্ট্রোকের পেশেন্ট, 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাকে পর্যন্ত আজকে এইখানে আসতে হলো খুঁড়িয়ে। আজকে 11টার সময় তাকে ফোন করে বলা হয়েছে আজকের মধ্যেই আসতে হবে। এই অমানবিক যে ব্যবহার, আমরা বারবার করে বলছি যে নির্বাচন কমিশনের হাতে এখন আর ক্ষমতা নেই, এখন পুরো ক্ষমতাই বিজেপির হাতে। বিজেপির দ্বারা চালিত হচ্ছে এই যে নির্বাচন কমিশন। এটা অমানবিক। কেননা আজকে হার্টের পেশেন্ট, অসুস্থ মানুষ, তার নিত্য প্রয়োজনীয় ওষুধ লাগে, সেই ধরনের মানুষকেও আজকে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তাকে প্রমাণ করতে হচ্ছে তিনি ভারতবর্ষের নাগরিক। এটা অত্যন্ত দুঃখের। আমরা দেখেছি যে বৃদ্ধ বয়স্ক যারা আছে, সিনিয়র সিটিজেনদের জন্য বাড়িতে গিয়ে ভোট নেওয়ার যদি ব্যবস্থা থাকতে পারে, তাহলে হিয়ারিং কেন বয়স্ক মানুষদের বাড়িতে গিয়ে নেওয়া হবে না? এটা একটা অত্যন্ত অমানবিক সিদ্ধান্ত। নির্বাচন কমিশন এসআইআর এর নামে বৈধ নাগরিকদের ভারতবর্ষ থেকে তাদের নাগরিকত্বকে হরণ করবার চেষ্টা করছে, এর তীব্র ধিক্কার জানাই। অন্যদিকে বিজেপির দাবি, পরিকল্পিতভাবে বিজেপি ভোটারদেরই এসআইআর ক্যাম্পে ডাকা হচ্ছে। বেছে ডাকা হচ্ছে, করছে কারা? তৃণমূল পরিচালিত এখন শাসক দল আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, ওরা বিএলওদের কন্ট্রোল করছে। এখানে নির্বাচন কমিশনের আরো তৎপরতার সঙ্গে কাজ করতে হবে, যাতে বিএলওদের উপর তারা নজরদারি বাড়ায়। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের আমরা বলবো যাতে বিএলওরা আরো তৎপরতার সঙ্গে কাজ করে, সাধারণ মানুষকে না হ্যারাস হতে হয়। আর হিন্দুদের নাম বাদ যাবে না, এটা আমরাও বলছি, হিন্দুদের নাম বাদ যাবে না। হিন্দুদের যদি সঠিক তথ্য প্রমাণ না দিতে পারে, তাহলে সিএ তে অ্যাপ্লিকেশন করবে, নাগরিকত্ব পাবে, ভোটাধিকারও পাবে। রাজনৈতিক চাপা অন্তরের মাঝেই উঠেছে বড় প্রশ্ন, ঝর্ণা দেবীর মতো অসুস্থ প্রবীণ মানুষদের ক্ষেত্রে কি সামান্য মানবিক সহানুভূতি দেখানো যেত না?